আজকে তোমাদের সাথে শেয়ার করব জিরা রাইস। আমি জানি তোমরা অনেকেই জানো জিরা রাইস বানাতে, এটা কোনো নতুন রেসিপি না, তবে আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব জিরা রাইস, আর এর সাথে ছিল মাটন কষা। তো জিরা রাইস রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে সিদ্ধ বাসমতি চাল নিয়েছি, আর বাসমতি চালটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে মানে পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ দিয়ে নিয়েছি। জলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে একটু সন্তর্পণে রান্না করতে হবে, যেন চালটা ঘেঁটে না যায়। বেশ একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিয়েছি। এরপরে একটা বেশ বড় সাইজের কড়া নিয়েছি, আমি যেহেতু অনেকটা রাইস বানাচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি। তোমরা চাইলে একটু সাদা তেল আর ঘি একসাথে মিক্সিং করেও বানাতে পারো। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ শাহি জিরা, আর দিয়ে দিয়েছি কিছুটা জয়িত্রী ফুল, একটু দারচিনি আর কয়েকটা লং। আর এতে ছোটো এলাচ কিন্তু আমি ব্যবহার করিনি। এরপরে ভালো করে ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে বেশ কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা দিয়ে বেশ চরবার চরবার করছি, এবং ফোড়নটা বেশ সুন্দরভাবে হয়ে গেলে কারি পাতাটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, মানে একেবারে খুব লাল না, মানে একটু হালকা গোলাপি রং যেই এসছে তখন এর মধ্যে যে রান্না করে রাখা চালটা দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে মানে সব ভাতটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে অনেকটা চাল রান্না করেছি। পরে কিন্তু আমি একটু ঘি অ্যাড করেছিলাম। এরপরে মানে রাইসটা দেওয়ার পর খুব সুন্দর করে উপর থেকে নিচ থেকে ভালো করে নাড়াতে হবে। এই ভালো করে নাড়িয়ে না নিলে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে। তারপরে এর মধ্যে আবার এক্সট্রা লবণ অ্যাড করেছি, কেননা স্বাদ মানে টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে। বেশ কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের ঝালটা কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল জিরা রাইস। আর অল্প একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। চিনিটা কিন্তু খুব সামান্যই লাগবে, খুব বেশি লাগবে না। আর এরপরে একদম গরম গরম পরিবেশন করেছি। আর একটু দেখতে ভালো লাগার জন্য একটা কারি পাতার একটু সামনের দিকটা কেটে এখানে ডেকোরেশন করেছি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এটা কিন্তু জিরা রাইসটা সেদিনকে শেয়ার করেছিলাম, মানে বানিয়েছিলাম এর সাথে যে মাটন কষা, সেই রেসিপিটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করো, আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আর তোমাদের মনে আছে তো আমার ইউটিউব পেজের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা। যদি তোমরা যোগ্য মনে করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।